আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ইয়া মুজিবু। এই শব্দটির এই নিয়মে আমল করলেই যে নিয়মে আমি বলবো, আপনার মনের মধ্যে যত আশা রয়েছে সেই সমস্ত আশাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে। কারণ ইয়া মুজিবু এই শব্দটি তো খুব সহজ, সবাই বলতে পারবে। শুধু আমলটি কীভাবে করতে হয় এটি জানলেই আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আসলে মনের মধ্যে আশা নেই এরকম কোনো লোক কি আছে? দুই শ্রেণীর লোকের মনের মধ্যে কোনো আশা নেই, যারা হচ্ছে শিশু বাচ্চা তাদের এবং যারা পাগল তাদের। তাছাড়া যারা সুস্থ সবল রয়েছে সকলের মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধেছে। হয়তো কারোর আশা ছোট, কারোর আশা বড়, আশা কিন্তু সবারই রয়েছে। এই যে আমি মনসুরুল হক মফিদি, আমারও কিন্তু মনের মধ্যে কোনো না কোনো আশা রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মনের মধ্যে কোনো না কোনো আশা নিয়েই কিন্তু এই ভিডিওটি দেখতেছেন, ঠিক আছে? তো একটা কথা আপনাকে মনে রাখতে হবে, মনের সমস্ত আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাখলুক পৃথিবীর কেউ কারোর মনের আশা পূরণ করতে পারে না, ঠিক আছে? তো কীভাবে আমলটি করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমলটি কীভাবে করবেন? আমলটি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে অজু করতে হবে। অজু করে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া আমল করলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য পবিত্র হওয়া লাগবে, তহারাত অর্জন করতে হবে, পবিত্রতা হওয়া লাগবে, ঠিক আছে? তো পবিত্র হয়ে প্রথমে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, সলাতুল হাজত নামাজ পড়বেন। কারণ বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন বান্দার সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকে না, ঠিক আছে? একাকার হয়ে যায়, একদম কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য 2 রাকাত নামাজ পড়ে আপনার সেখানে বসে চক্ষু বন্ধ করে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন খুব গভীর মনোযোগের সাথে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কয়েকবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন খুব মনোযোগের সাথে। সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পাঠ করতে পারেন। অথবা নামাজের মধ্যে আমরা যেই দরুদটা পড়ি, দরুদ ইব্রাহিম, এই দরুদটাও আপনি এইভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি পাঠ করে আপনার সেখানে বসে তসবিহ দ্বারা কিংবা হাতের আঙ্গুল দ্বারা গুনে গুনে আপনি এই দোয়াটিকে 1000 বার পাঠ করবেন। এটা 1000 বার পাঠ করতে অনেক লম্বা সময় লাগবে না রে মুসলমান ভাই ও বোনেরা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই দোয়াটিকে 1000 বার করে পাঠ করবেন। ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 1000 বার করে পাঠ করে যে নিয়তটাকে পূরণ হওয়ার জন্য, যে আশাটাকে পূরণ হওয়ার জন্য এই আমলটি করতেছেন, এটা মনে মনে খেয়াল করবেন। খেয়াল করে আবার শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমানের দিকে 2টা হাত এরকমভাবে বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ, পৃথিবীর সব কিছু তো তোমার কুদরতি আঙ্গুলের ইশারায় চলে। আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি আমার রব। আয় আল্লাহ, আমার মনের মধ্যে যে আশাটা আছে, যে আশাটা বাসা বেঁধেছে, তুমি সারা পৃথিবীর কেউ সেটা পূরণ করতে পারবে না। আয় আল্লাহ, আমি যে আমলটা করলাম বড় আশা নিয়ে, তোমার রহমতের আশায়, তোমার বরকতের আশায়, তোমার রাজি খুশি সন্তুষ্টির জন্য আমলটি করলাম। আল্লাহ, তুমি সন্তুষ্ট হইয়া আমার এই মনের আশাটাকে পূরণ করে দাও। আল্লাহ,
আমার এই আশাটাকে তুমি পূরণ করে দাও। আমার মনের বেদন তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না। আয় আল্লাহ, আমার মনের বেদন তুমি ছাড়া কেউ বুঝবে না। আয় আল্লাহ, আমার এই আশাটাকে তুমি পূরণ করে দাও। এরকমভাবে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন। শুধু আশার জন্য নয়, আপনি যদি কোনো বিপদে থাকেন, কোনো কাজের বাধা থাকে, আপনি যদি কোনো কঠিন রোগের মধ্যে আক্রান্ত থাকেন, সেগুলো আপনি পাশাপাশি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারেন, আয় আল্লাহ, আমি এই সমস্যার মধ্যে আছি, তুমি সমস্যাগুলো সমাধান করে দাও। এই আমলটা আপনি লাগাতার কয়েকদিন পর্যন্ত করেন, কমপক্ষে 7 দিন করেন কিংবা আরও বেশি সময় করেন, দেখবেন আপনার মনের সব আশা পূরণ হয়ে গেছে। আর আমলটি করলে আপনার দিলের মধ্যে দেখবেন প্রশান্তি শুরু হয়ে গেছে। আমল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম, আমলের দ্বারাই জান্নাত জাহান্নামে নির্ধারণ হয়। আমল করলে মনের মধ্যে প্রশান্তি লাভ হয়। এই জন্য আমলটি বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া, এর মধ্যে আমার সকল দোয়া, আমল, তদবির আপনারা খুব সহজে পেয়ে যাবেন। যারা যত সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে আমলের ওসিলে আপনাদেরকে সকল সমস্যা থেকে সমাধান দান করে। আপনার মনের মধ্যে যত আশা আছে, সকল আশা যাতে আল্লাহ তাআলা পূর্ণতা দান করে, সেই প্রত্যাশায় আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আপনাদেরকে নিয়ে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই এবং মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম আমল, দোয়া, তদবির সরাসরি কোরআন থেকে প্রতিনিয়ত সুস্থতার সাথে আপনাদের মাঝে আমি যাতে উপস্থাপন করতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। এবং আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, সুন্দরভাবে ঈমানের সাথে থেকে, ইসলামের সাথে থেকে, কোরআনুল কারীমের সাথেই থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে চলার তৌফিক দান করুক, সেই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, আমি মনসুরুল হক মফিদি আরেকটি সুন্দর দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।